আপনারা অপেক্ষা করেন, আমি বলে দিচ্ছি, আমি আবারও কথা দিচ্ছি, আপনারা এর আগে এমন গান শোনেননি, সিনেমার গান। আসলে আমরা যেটা বলেছিলাম প্রথম থেকেই, যে সিনেমাটা আসলে শুধু বাংলাদেশি স্টাইলের টিপিক্যাল বাংলাদেশি সিনেমা না, এটা এটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে। এটা কিন্তু আমি প্রথম দিনই বলেছিলাম, আমার প্রথম যে স্পিচ ছিল সেখানে আমি বলেছিলাম যে আপনারা হয়তো এমন কিছু দেখেননি এর আগে। তো এখন আমি আবারও বলছি যে আমার কথার উপর আমি চেষ্টা করেছি সবকিছু করার জন্য। আমরা সবাই মিলে, পুরো টিম মিলে একটা বিশ্বাস কিন্তু মানুষের তৈরি হয়েছে টিজার দেখার পরে। সেটাই। এখন এরপরে আমার যেটা মনে হচ্ছে যে আমি 100% না হোক কাছাকাছি যাচ্ছি, যেহেতু আমি বিশ্বে অন্যান্য দেশের লোকজন যখন এটা নিয়ে কথা বলছে, অন্যান্য ফিল্ম ক্রিটিক্সরা যখন কথা বলছে, এটা আমার কাছে মনে হচ্ছে একটা সফলতার জায়গায় আছে আমি। কারণ আমরা তো সেটাই চেয়েছিলাম যে বাংলা সিনেমাটা অন্য একটা পর্যায়ে চলে যাক, আর একটা নতুন একটা লেভেলে চলে যাক। আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের তো ট্যালেন্টের কম নেই। তো আমার সেটাই চেষ্টা ছিল, আর এখন পর্যন্ত আমার মনে হয় যে আমরা সেটা সফল হতে পেরেছি। বরবাদ, হ্যাঁ, বরবাদ এইকালীন সময়ের বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের ছবি। আর আমি যেটা বলবো যে অনেকে বলছেন যে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন হোক বা যে কোনো কিছু বিজনেসের দিক থেকে, মুভি বিজনেসের দিক থেকে এটা একটু রিস্কি প্রজেক্ট বলছেন অনেকে। বাট আমি কি মনে করি যে বিজনেস তো বিজনেস, রিস্ক তো থাকবেই, লস লাভ দুটোই থাকবে। বাট এটা আমি 100% বলতে পারি যে এই প্রজেক্টটা লস প্রজেক্ট হবে না। আর বড় বাজেট সিনেমা হলেই যে খুব ভালো হয়, ছোট বাজেট সিনেমা হলে যে খারাপ হয় তা কিন্তু না। ডিপেন্ড করে যে আমি আসলে কি দেখাতে চাচ্ছি, আমার ক্যানভাসটা কত বড়। তো আমার ক্যানভাস যত বড় হবে তত বড় আমার বাজেট হবে। সো যেহেতু বরবাদ খুব বড় ক্যানভাসের একটা ফিল্ম, তো সেই ক্ষেত্রে বাজেটটা একটু বাড়বে। আর আমরা যেহেতু শুটিংটা ওইভাবে করেই করেছি, আপনারা তো জানেন আমরা মুম্বাইতে, পুনেতে, মানে ইন্ডিয়াতে এমন বেশ বড় বড় জায়গাতে আমরা শুটিং করেছি। সো কস্টটা তো ওইখানেই আমাদের একটু বেড়ে যায়। আর বাকিটা আমি বলবো যে বিজনেসের দিক থেকে আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের আশা আছে যে আমরা এটা রিকভার করতে পারবো, খুব ভালোভাবেই রিকভার করতে পারবো। যেটা বলছি যে 100% সাকসেসফুলি আমরা এটা রিকভার করতে পারবো। আমি কিন্তু বলেছি রিকভার করতে পারবো। সো আমার এখানে প্রথম সিনেমা করতে এসে, প্রথম যে কোনো বিজনেসম্যানই, ম্যান বলেন উমেন বলেন, যেই হোক, যে কোনো বিজনেসেই কিন্তু সবার একটা প্রফিট করার জন্য কিন্তু একটা টাইম থাকে। আপনার ফার্স্ট ফিউ মান্থস যখন একটা বিজনেস শুরু হয়, সবাই চেষ্টা করে ব্রেক ইভেন করার জন্য, যেন লস না হয়, ব্রেক ইভেন যেন হয়। এখন পর্যন্ত আমি সিনেমাটাতে যেটা দেখছি যে ব্রেক ইভেন তো আমার হবে ইনশাআল্লাহ, আর বাকিটা তো দর্শকদের ভরসার উপর। তো সাকিব ভাই তো মানে এত খুশি টিজারটা দেখে। যখন টিজারটা লঞ্চ হয়েছিল সাকিব ভাই আমেরিকাতে ছিল। তো সাকিব ভাই পার্সোনালি, সাকিব ভাইয়ের সাথে আমার যখন কথা হলো, তখন সাকিব ভাই বললো যে আপনি এটা কী করলেন, কী বানিয়েছেন, তো আপনি তো পুরা মানে উড়িয়ে দিয়েছেন পুরা। এটা আমার কাছে এই যে একটা মানে আমার সুপারস্টার যখন আমাকে ফোন করে বলে যে আপনি মানে এটা কি করেছেন, আমার ডিরেক্টরকে যখন বলে যে এটা কি করলি ভাই, তুই তো পুরা একদম উড়িয়ে দিলি পুরা সিনেমা ইন্ডাস্ট্রি। তো এটা না আসলে আমাদের একটা মানে সিনেমাটাতে কত টাকা আমার লাভ হচ্ছে, লোকসান, সেটার যদি সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার এটা, যে আমি যাকে নিয়ে কাজ করলাম উনি যে পুরো জিনিসটা আসলে দেখতে পেলেন, ওনার পুরো জিনিসটা যে উনি দেখলেন যে না এটা একটা সাকসেসফুল একটা কিছু হচ্ছে, দর্শকের যে রিয়াকশন, ওটাই হচ্ছে আমাদের আসলে সাকসেস। তো মানে তারপর সাকিব ভাই যখন এই রিয়াকশনগুলো দেখে, ওনার যে রিয়াকশনটা আমি দেখেছি, আমার কাছে মানে মনে হচ্ছে বাও, মানে এটাই আমার সার্থকতা, আর কিছুই না।